ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছে। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক সাক্ষাৎকারে বেন-গভির গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম, কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের, কারণ এটি হামাসকে উপকৃত করে। তিনি বলেন, স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার সময় নেই। যতক্ষণ না নেতানিয়াহুর সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না। গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন-গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিযান করানোর দাবি করে আসছেন।